ক্যাপ্টেন মিরাজ কি আসলে মাঠে থাকেন? মাঠের সমস্ত ফিল্ডাররা যেখানে বলতেছে যে আউট আউট আউট, জোরে চিল্লাচ্ছে, সেখানে মিরাজ একাই দেখতে পেয়েছে যে নিকোলাসের ব্যাটে লেগে প্যাডে লেগেছে। সবাই বলতেছে যে এটা আউট, এটা সরাসরি প্যাডে লেগেছে। একমাত্র মেহেদী মিরাজে বুঝতে পেরেছে যে ওটা ব্যাটে লেগে প্যাডে লেগেছে। পরের রিভিউতে দেখা গেল যে ওটা সরাসরি প্যাডে লেগেছে এবং সরাসরি ওটা স্ট্যাম্পে হিট করেছে। যদি ওইটা রিভিউ নেওয়া হয় তাহলে নিকোলাস ওইখানেই গন, ওইখানেই বাড়ি চলে যায়। আমি বুঝি না মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সি করতেছে, এটা কেমন ক্যাপ্টেন্সি? তিনি কি মাঠে থাকেন? তার মন মানসিকতা কি মাঠে থাকেন? আমার তো মনে হয় না। নাকি তিনি তেলবাজি করতে করতে সবসময় ওই ধরনের চিন্তা ভাবনা নিয়েই মাঠে নামেন? মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি আমার মোটেও ভালো লাগেনি এবং তাসকিনের একবার শিওর শট উইকেট, সেই উইকেটটা প্রথমে এলপিডব্লিউ আবেদন করে 4 ওভার 2 বলে নিকোলাসের, আম্পায়ার সেটা নট আউট দিয়ে দেয় এবং মাঠে সবাই চিল্লায় ওঠে যে এটা আউট আউট। কিন্তু একমাত্র মেহেদী হাসান মিরাজের মানে এত কনফিডেন্স যে তিনি বারবার বলতেছে ব্যাটে লেগেছে ব্যাটে লেগেছে ব্যাটে লেগেছে। পরবর্তীতে যখন ধারাভাষ্যকাররা ওই রিভিউটা যখন দেখতেছিল তখন তারা হাসতেছিল যে মেহেদী হাসান মিরাজের কনফিডেন্স দেখে। ওটা মেহেদী হাসান মিরাজের চরম বোকামি ছিল এই রিভিউটা না নেওয়ার জন্য, এবং তখন যদি রিভিউটা নিতে পারতো তাহলে সেটা আউট হয়ে যেত। সেটা ধারাভাষ্যকারটা সহ সবাই বুঝতে পেরেছিল এবং সবাই হাসতেছিল। কিন্তু একমাত্র মেহেদী হাসান মিরাজ মাঠে দাঁড়িয়ে একদম উইকেটের পাশে থেকে তিনি বুঝতে পারেননি এবং তাসকিনের উইকেটটা লস হলো এবং তাসকিন হতাশ হয়ে গেছিল। আপনার কাছে কি মনে হয় মেহেদী হাসান মিরাজের এই চরম বোকামি আপনি কিভাবে দেখছেন? অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।